ভিডিওতে আমরা খুবই সহজ দুটি অ্যালজেব্রিক ফাংশন আমরা যে একটু আগে লিস্টে দিয়েছিলাম তার প্রথমেই ছিল অ্যালজেব্রিক ফাংশন। ওকে, তো অ্যালজেব্রিক ফাংশনের প্রথম দুটি খুব ছোট, অ্যালজেব্রিক ফাংশনের খুব সহজ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। অর্থাৎ এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একবার করব এবং এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা করব। আমরা জানি যে এক নম্বর আগে করি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি ছিল, যে এফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যেটা ছিল এভাবে প্রকাশ করা হয়তো 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st সাথে কি ফাংশনটা, ওকে, ফাংশন এবং dt, এটা ছিল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ft এর মান কত বলছে, ft এর যে ফাংশনটা এই t এর যে ফাংশনটা সেটার মান হলো 1। ওকে, তাহলে আমরা বসিয়ে দেই 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st ইনটু 1 dt। ওকে, তাহলে তারপরে যেটা হচ্ছে যে এর ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা কত, e টু দি পাওয়ার মাইনাস st, নিচে যাবে মাইনাস s, 0 থেকে অসীম পর্যন্ত লিমিট। ওকে, এবার অসীম বসানোর পরে যেটা হবে সেটা হবে ভ্যালুটা 0 হয়ে যাবে, মাইনাস চিহ্ন, এবং 0 বসালে যেটা হবে সেটা হলো 1/1 হয়ে যাবে, এটা মাইনাস s equal to 1/s। ওকে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ l ft, এখানে ft এর মান যেহেতু 1 তাহলে আমরা এই জায়গায় 1 বসাই, যে 1 equal to কত আমরা পাবো 1/s। তাহলে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, অনেক অঙ্কে আমাদের এই ফর্মুলা লাগবে। ওকে, খুবই সহজ জিনিস, 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে যেটা পাবো সেটা হলো 1/s। তারপরে 2 নাম্বারটা আমরা একটু করি। 2 নাম্বারটা বলছে কি ft, t এর মান বলা হয়েছে t, তাহলে আমরা একবার ডাইরেক্ট লিখে দেই l t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেছি 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st। তাহলে ft এর জায়গায় কি হবে, ft এর ফাংশনটা যেহেতু t, t dt। ওকে, তারপর আমরা যেটা করব সেটা হলো এখানে যেটা দাঁড়াইছে সেটা হলো uv ফাংশন, কিন্তু দাঁড়াইছে uv ফাংশনের ইন্টিগ্রেশন আমরা খুব সহজেই করতে পারি। এখানে u কোনটাকে ধরবো এবং v কোনটাকে ধরবো, আমরা জানি যে এক্সপোনেনশিয়াল এবং অ্যালজেব্রিক ফাংশন থাকলে অ্যালজেব্রিক ফাংশনকে u ধরবো এবং এক্সপোনেনশিয়াল ফাংশনকে v ধরবো। ওকে, তাহলে u রেখে v এর ইন্টিগ্রেশন করলে যেটা হয় st/s 0 থেকে অসীম পর্যন্ত মাইনাস ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন অফ আওয়ার ddx u, ddx এর u এর ddx মানে t এর ddx করলে বা ddt করলে যেটা দাঁড়াবে সেটা 1 ইনটু কি দাঁড়াবে, এর ইন্টিগ্রেশন করলে আবার যেটা দাঁড়াবে সেটা হলো e টু দি পাওয়ার মাইনাস s t বাই মাইনাস s, ওকে, dt। ওকে, সেটা হলো কি, এটা আমরা জানি আসলে এটা সূত্রটা কি রকম ছিল, uv এর সূত্রটা একটু লিখে দেই, সেটা হলো u রেখে v এর dt মাইনাস ddt u integration of v dt দিয়ে dt। ওকে, এটাই আর কি জাস্ট আমরা এখানে করছি। তারপর আমরা যেটা দাঁড়াবে এটা কি, অসীম বসাইলে 0 এবং 0 বসাইলে 0 ভ্যালুটার মান, তাহলে 0 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/s টা সামনে চলে আসবে এবং ইন্টিগ্রেশন অফ মাইনাস st dt। এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা একটু আগে করলাম, এই ইন্টিগ্রেশনটা আমরা আগে করলাম এবং এর ভ্যালু পাইলাম আমরা কত, 1/s বা একে এইভাবে লেখা যায় 0 প্লাস 1/s ইন্টিগ্রেশন অফ 0 est dt। তার মানে কি, তার মানে হলো 1/s ইনটু Laplace equation of
1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিন্তু এটা এই এক্সপ্রেশন। ওকে, তাহলে এটার আমরা মান ভ্যালু পেয়েছিলাম 1/s, এটার ভ্যালু আমরা পেয়েছিলাম আগের ইকুয়েশন থেকে 1/s। তাহলে দুটো মিলে যেটা হয়ে যাবে সেটা হলো কি 1/s²। ওকে, তাহলে আমরা এটাও পেলাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ t ইকুয়াল টু 1/s²। এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এখন আমরা t² এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। এটা একটা অ্যালজেব্রিক ফাংশন। এর আগে আমরা দুটি অ্যালজেব্রিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেখেছি, তাই এটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা কিভাবে করি। ft এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইকুয়াল টু এক্সপ্রেশনটা কি 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st ft dt। ওকে, তাহলে 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st ft এর মানটা আমরা বসিয়ে দিই t² dt। এখানে u কোনটা v কোনটা? u হলো t², v হবে e টু দি পাওয়ার মাইনাস st। কেন আমরা আগের ভিডিওতে দেখেছি। ওকে, t² রেখে এটা ইন্টিগ্রেশন করলে হবে e টু দি পাওয়ার মাইনাস st ভাগ মাইনাস s 0 থেকে অসীম পর্যন্ত মাইনাস 0 থেকে অসীম পর্যন্ত t² এর dx করলে যেটা হবে 2t ইনটু a কে আবার e টু দি পাওয়ার st u v এর ইন্টিগ্রেশন করলে যেটা হবে সেটা হলো e টু দি পাওয়ার মাইনাস st ভাগ মাইনাস s dt। ওকে, এর মান বসাইলে অসীম বসাইলেও 0, 0 বসাইলেও 0, অতএব 0 মাইনাস 2 কে বাইরে নিয়ে আসলাম, মাইনাস s কে বাইরে নিয়ে আসলে প্লাস s 0 থেকে অসীম পর্যন্ত t e টু দি পাওয়ার মাইনাস st dt। ওকে, 2/s একে কি লেখা যায়? একে লেখা যায় কিন্তু এটা মান বসাই দিছি ইনটু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ কার ট্রান্সফরমেশন t ফাংশনের, কিন্তু t ফাংশনের t। ওকে, এর মানটা আমরা আগে পেয়েছি আগের এক্সাম্পলে পেয়েছি t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s। ওকে, তাহলে যেটা দাঁড়াচ্ছে 2/s²। অতএব ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ t² ইকুয়াল টু 2/s²। সরি একটু ভুল হয়েছে। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ t এর সম্ভবত আমরা পেয়েছিলাম 1/x², তো এই জায়গায় যেটা হবে 2/s³। ওকে,